বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা। হঠাৎ করে তিনি বললেন, ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। কিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ তাকে। সবাই অবাক হলো যে কি তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারী সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে। আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হলেন, ঘটনা কি? কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না। কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবে। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে। ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাওরিয়া বলে। কি বলে? তাওরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা। মিথ্যা হয় না, এটা তাওরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান ওয়া সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকলেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত, শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ। অনেক খেয়াল করার পরে হতাশ না, যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই, আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি। আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য? কারণ কি? তখন তিনি বললেন, 3টা ভরা মজলিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম